আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, যিনি হাসন রাজার প্রপৌত্র, তিনি গতকাল রাতে মারা গেছেন। তার মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মরমী কবি হাসন রাজার প্রপৌত্র। মৃত্যুকালে তিনি তার স্ত্রী এবং এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। আজকে 2টার দিকে তার জানাজা হবে লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে। তারপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার কেরিয়ার ছিল বৈচিত্র্যময়। তিনি সিলেট 3 আসনে, বর্তমানে সুনামগঞ্জ 3, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসনে 1979 সালে এবং দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতিও ছিলেন। 1991 সালে সুনামগঞ্জ 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। 1996 সালে তাকে বহিষ্কার করা হয়। 2001 সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সুনামগঞ্জ 4 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2008 সালে স্বতন্ত্রভাবে তিনি নির্বাচন করেছিলেন, কিন্তু জয়ী হতে পারেননি। 2023 সালের 20 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমে তিনি যোগদান করেন। তবে লেভেল প্লেইং ফিল্ড না থাকায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগে তিনি তাদের সংসদ নির্বাচন বয়কট করেছিলেন। তার অসংখ্য গুণগ্রাহী মানুষ রয়েছেন এবং সুনামগঞ্জ শহরের যারা রয়েছেন তারা তাকে চেনেন। ছোটোবেলা থেকেই সবাই দেখে আছেন। দীর্ঘদেহী সুঠামদেহী শামসুল আবেদীন হাসন রাজার প্রপৌত্র, দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের একজন মানুষ এবং সবসময় তিনি আলোচনায় ছিলেন সুনামগঞ্জের রাজনীতিতে। সেই শামসুল আবেদীন কিন্তু আজকে নেই। তার ছোট ভাই দেওয়ান জয়নুল জাকেরিন তিনি ফেসবুকে লিখেছেন, অত্যন্ত গভীর শোকের সাথে এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার বড় ভাই সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আজ আমাদের মধ্যে নেই। তিনি শুধু আমাদের পরিবারের সদস্য নয়, অসংখ্য মানুষের ভালোবাসার একজন প্রিয় মানুষ ছিলেন। তার সততা, নেতৃত্ব, মানবিকতা এবং মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করা অবিস্মরণীয় থাকবে। আজ আমরা হারালাম একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক এবং ছায়াদানকারী মানুষকে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো নয়। তিনি সবার কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন। এই হচ্ছেন দেওয়ান শামসুল আবেদীন এবং সুনামগঞ্জের যারা প্রভাবশালী পরিবারই বলা যায়, সেই প্রভাবশালী হাসন রাজা পরিবারের সদস্য তিনি এবং তিনিও ব্যক্তিগতভাবে মানুষের সাথে খুব টাচ ছিল, তার সম্পর্ক ছিল ভালো এবং সারা শহরে তিনি চষে বেড়াতেন এবং মানুষের সাথে একটা গভীর সম্পর্কের কারণে লোকজন তাকে ভালোবাসত। শামসুল আবেদীনের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।